বাস্তবতা হলো শুধু অনলাইন ভিডিও দেখে এইচআর শেখা যায় না। ফ্রেশাররা দেখা যায় অনেক সময় বাস্তবতা হলো শুধু অনলাইন ভিডিও দিয়ে এইচআর শেখা যায় না। ফ্রেশাররা দেখা যায় অনেক সময় ইন্টারভিউতে থিওরি প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে দিয়ে যাচ্ছে, কিন্তু যখনই প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন আসছে তখনই তারা আটকে যাচ্ছে। এইটুকু ছিল প্রথম প্যারাগ্রাফ। বাস্তবতা হলো শুধু অনলাইন ভিডিও দেখে এইচআর শেখা যায় না। অনেক সময় ফ্রেশাররা ইন্টারভিউতে থিওরি কোয়েশ্চেনের খুব সুন্দরভাবে অ্যান্সার করতে পারে, কিন্তু যখনই প্র্যাকটিক্যাল কোয়েশ্চেনগুলো আসে তখনই তারা আটকে যায়। ডান। এইচআরে তখনই আপনি কনফিডেন্স পাবেন যখন আপনি বাস্তব কেসগুলো নিয়ে নাড়াচাড়া করবেন আর মানুষের সাথে কাজ করার অভিজ্ঞতা পান। ইন্টারভিউ বা ক্যারিয়ারের শুরুতে টেকনিক্যাল নলেজের অভাবে অনেক সময় ফ্রেশাররা পিছিয়ে পড়েন। তারা বুঝতেই পারেন না আসলে সমস্যাটা কোথায়। আর এই কারণেই ট্যালেন্টস অ্যান্ড রিসোর্স ডিজাইন করেছে একটি 2 মাসের এক্সক্লুসিভ অফলাইন এইচআর প্রোগ্রাম এইচআর রেডি। আর এই জার্নিতে আমরা 3 জন তো আছি আপনাদের সাথে, আরও আছেন দেশের নামকরা কোম্পানির এইচআর প্রফেশনালরা। তারা সবাই খুব অভিজ্ঞ এবং তাদের অভিজ্ঞতার ঝুলি তারা আপনাদের সাথে শেয়ার করবেন। আর এই জার্নিতে আমরা 2 জন তো আছি, আরও আছেন দেশের নামকরা বিখ্যাত কোম্পানির সব এইচআর প্রফেশনালরা। তারা সবাই অভিজ্ঞ এবং তাদের অভিজ্ঞতার ঝুলি তারা আমাদের সাথে শেয়ার করবেন। এই জার্নিতে আমরা 2 জন তো আছি, আরও আছেন বিভিন্ন ইন্ডাস্ট্রির এইচআর প্রফেশনালরা এবং তারা এসে তাদের অভিজ্ঞতা শেয়ার করবেন। মাইনুলের দিকে চলে গেছে। হ্যাঁ, তারাও হ্যাঁ হ্যাঁ। এই জার্নিতে আমরা 2 জন তো আছি এবং আরও আছেন দেশের প্রফেশনাল দেশের বিখ্যাত কোম্পানির এইচআর প্রফেশনালরা। এবং কি বলছি আমি উল্টাপাল্টা? ঠিক আছে। আর আমরা 2 জন তো আছি, আরও থাকবেন। কি বললাম? আছি, এছাড়াও সাথে থাকবেন বিভিন্ন কোম্পানির এইচআর প্রফেশনালরা। ঠিক আছে, আচ্ছা। আমরা 2 জন তো আছি, এই জার্নিতে আমরা 2 জন তো আছি, আরও থাকবেন দেশের বিভিন্ন কোম্পানির এইচআর প্রফেশনালরা। আসসালামু আলাইকুম, আমি মাইনুল হোসেন খান। আমি কাজ করছি হিউম্যান রিসোর্স ফিল্ডে গত 20 বছর ধরে। কাজ করেছি হসপিটাল ইন্ডাস্ট্রি। আসসালামু আলাইকুম, আমি মাইনুল হোসেন খান, কাজ করছি হিউম্যান রিসোর্স ফিল্ডে গত 20 বছর ধরে। আস্তে ওকে, রেডি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাইনুল হোসেন খান। I've been working in human resource field since last 20 years. Assalamu alaikum. আমি মোহাম্মদ মাইনুল হোসেন খান। I've been working in human resource field for last 10 years. I've been working in আমি গত 20 বছর কাজ করছি হিউম্যান রিসোর্স ফিল্ডে। কাজ করেছি মাল্টিন্যাশনাল, ইন্টারন্যাশনাল, হসপিটাল ইন্ডাস্ট্রি, আইটি, সফটওয়্যার কোম্পানি এবং বিভিন্ন এনজিও আইএনজিওতে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাইনুল হোসেন খান। I have been working in human resource field since 20 years. I have been working in human resource field for last 20 years. চোখ আপনাদের দেবো? আচ্ছা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাইনুল হোসেন খান, কাজ করছি হিউম্যান রিসোর্স ফিল্ডে গত 20 বছর ধরে।
মাল্টিন্যাশনাল, ইন্টারন্যাশনাল, সফটওয়্যার, আইটি, এনজিও, আইএনজিও এবং হোটেল ইন্ডাস্ট্রি সব মিলে প্রায় মানে মাল্টিন্যাশনাল, ইন্টারন্যাশনাল, হসপিটাল ইন্ডাস্ট্রি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাইনুল হোসেন খান। গত 20 বছর ধরে কাজ করছি হিউম্যান রিসোর্স ফিল্ডে। কাজ করেছি হসপিটাল ইন্ডাস্ট্রি, আইটি, সফটওয়্যার, মাল্টিন্যাশনাল, ইন্টারন্যাশনাল এবং বিভিন্ন কর্পোরেটে। আমি খুব পরিষ্কারভাবে বলি, হিউম্যান রিসোর্স বা এইচআর শুধু হায়ারিং ফায়ারিং নয়। এইচআর একজন এইচআর প্রফেশনাল প্রতিদিন কাজ করে অনেক কিছু নিয়ে, ওয়ার্কফোর্স প্ল্যানিং, সরি এইচআর মানে রেসপন্সিবল মাইন্ডসেট হয়ে গেল। ও আচ্ছা, আবার আমি খুব পরিষ্কারভাবে বলি, ঠিক আছে, আবার শুধু হায়ারিং এন্ড ফায়ারিং না, এইচআর মানে রেসপন্সিবল মাইন্ডসেট। হ্যাঁ ঠিক আছে, যে পাশে আছে রেডি। আমি খুব পরিষ্কারভাবে বলি, এইচআর মানে শুধু একজন কনফিডেন্ট নাই কথার মধ্যে। ওকে, রেডি, রোলিং অ্যাকশন। আমি খুব পরিষ্কারভাবে বলি, এইচআর মানে শুধু হায়ারিং ফায়ারিং নয়, এইচআর হচ্ছে রেসপন্সিবল মাইন্ডসেট। একজন এইচআর প্রফেশনাল প্রতিদিন হ্যান্ডেল করে অনেক কিছু, তার মধ্যে ওয়ার্কফোর্স প্ল্যানিং, রিক্রুটমেন্ট সিলেকশন, কম্পেনসেশন বেনিফিট, লেবার ল, কমপ্লায়েন্স এবং আরও অনেক হয়নি না হয়নি। একজন এইচআর প্রফেশনাল প্রতিদিন হ্যান্ডেল করে ওয়ার্কফোর্স প্ল্যানিং, একজন এইচআর প্রফেশনাল প্রতিদিন হ্যান্ডেল করে ওয়ার্কফোর্স প্ল্যানিং, রিক্রুটমেন্ট সিলেকশন, কম্পেনসেশন বেনিফিট ডিজাইন, লেবার ল, কমপ্লায়েন্স, এইচআরএস এবং আরও অনেক কিছু। একজন এইচআর প্রফেশনাল প্রতিদিন হ্যান্ডেল করে ওয়ার্কফোর্স প্ল্যানিং, রিক্রুটমেন্ট সিলেকশনস, কম্পেনসেশন বেনিফিট, লেবার ল, কমপ্লায়েন্স, এইচআরএস এবং আরও অনেক কিছু। হ্যাঁ আচ্ছা, রেডি। একজন এইচআর প্রফেশনাল প্রতিদিন হ্যান্ডেল করে ওয়ার্কফোর্স প্ল্যানিং, লেবার ল, কমপ্লায়েন্স অ্যান্ড বেনিফিটস, মানে ওয়ার্কফোর্স প্ল্যানিং, রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেকশনস, কম্পেনসেশন অ্যান্ড বেনিফিটস, লেবার ল, ওকে ঠিক আছে। ওয়ার্কফোর্স প্ল্যানিং, রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেকশনস, স্যালারি অ্যান্ড বেনিফিটস, লেবার ল, কমপ্লায়েন্স, এইচআরএস এবং আরও অনেক কিছু। কিন্তু সবচেয়ে বড় দায়িত্ব অর্গানাইজেশনের কালচার বিল্ডিং। কিন্তু কিন্তু সবচেয়ে বড় দায়িত্ব অর্গানাইজেশনের কালচার বিল্ডিং। কিন্তু সবচেয়ে বড় দায়িত্ব যে কোনো কোম্পানির কালচার বিল্ডিং। এবং এই জন্যই এইচআরকে যে কোনো অর্গানাইজেশনের হার্ট বা প্রাণ বলা হয়। এই জন্যই এইচআরকে যে কোনো অর্গানাইজেশনের হার্ট বা প্রাণ বলা হয়। সুতরাং বুঝতেই পারছেন একজন ভালো এইচআর প্রফেশনাল হতে হলে এইচআর প্রফেশনাল ঠিক আছে। আচ্ছা, আমি যদি জোরে না বলি, আসতে বললে কি সমস্যা সাউন্ডে? আচ্ছা আচ্ছা, সুতরাং বুঝতেই পারছেন একজন ভালো এইচআর প্রফেশনাল হতে হলে কতটা কম্পিটেন্ট এবং প্যাশনেট হতে হয়। সুতরাং বুঝতেই পারছেন একজন ভালো এইচআর প্রফেশনাল হতে হলে কতটা কম্পিটেন্ট এবং প্যাশনেট হতে হয়। সুতরাং বুঝতেই পারছেন একজন ভালো এইচআর প্রফেশনাল হতে হলে কতটা কম্পিটেন্ট এবং প্যাশনেট হতে হয়। আসসালামু আলাইকুম, এইচআর পড়ছেন? আচ্ছা, জব ইন্টারভিউ থেকে প্র্যাকটিক্যাল কোশ্চেন আটকে যাচ্ছেন। আসসালামু আলাইকুম, এইচআর পড়ছেন কিন্তু জব ইন্টারভিউতে যে প্র্যাকটিক্যাল প্রশ্নে আটকে যাচ্ছেন? কারণ সত্যিটা হচ্ছে এইচআর শুধুমাত্র
কারণ সত্যিটা হচ্ছে এইচআর শুধুমাত্র বই পড়ে হয় না, এইচআর শিখতে হয় প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা দিয়ে। দাঁড়ান রে বাবা, বের করতে হবে তো। আমি তো জানতাম এটা শুধু রিডিং পড়বো, আমি তো ভিডিওর জন্য মুখস্থ করতে দিতেছে। না না বাবা, অ্যাকশন করতে হবে না, মুখস্থ তো একটু স্লো পরে। কমপক্ষে 16টি ক্লাসের মাধ্যমে আপনাকে প্রেজেন্টেশন, কেস স্টাডি, এইচআর স্টাডি গ্রুপ প্রেজেন্টেশন, কমপক্ষে 16টি ক্লাসে কেস স্টাডি, গ্রুপ ওয়ার্ক এবং রিয়েল টাইম সিনারিও চিন্তা করে কমপক্ষে 16টি ক্লাসে আপনাকে গ্রুপ ওয়ার্ক, কেস স্টাডি, প্রেজেন্টেশন এবং রিয়েল টাইম এইচআর সিনারিও বোঝানোর মাধ্যমে আপনাকে তৈরি করা হবে জব রেডি এইচআর প্রফেশনাল হিসাবে। আমাদের এই প্রোগ্রামটি 30 জন কমিটি স্টুডেন্ট অফিসারের জন্য। আমাদের এই প্রোগ্রামটি শুধুমাত্র 30 জন কমিটি স্টুডেন্ট বা ফ্রেশারের জন্য। আমাদের এই প্রোগ্রামটি শুধুমাত্র 30 জন কমিটেড স্টুডেন্টদের জন্য যারা এইচআর শিখতে চাচ্ছেন। এইচআর, ম্যানেজমেন্ট, পাবলিক অ্যাড, ল, সাইকোলজি, এইচআর, ম্যানেজমেন্ট, ল, সাইকোলজি, বাদ গেছে কিছু? আচ্ছা, এইচআর, ম্যানেজমেন্ট, পাবলিক অ্যাড, এইচআর ম্যানেজমেন্ট, ল, সাইকোলজি, এইচআর ম্যানেজমেন্ট, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ল, সাইকোলজি কিংবা রেলিভেন্ট সাবজেক্ট যাদের আছে সবাই এই কোর্সে অংশগ্রহণ করতে পারেন। অনলাইনের ভাষা নলেজ না, অনলাইনের ভাষা নলেজ না, 16টি অফলাইন ক্লাস। আর এর সাথে পাচ্ছেন বোনাস হিসাবে 2টি মক ইন্টারভিউ এবং পার্সোনালাইজড। এর সাথে বোনাস হিসাবে পাচ্ছেন 2টি মক ইন্টারভিউ এবং পার্সোনালাইজড। এর সাথে বোনাস হিসাবে পাচ্ছেন 2টি চলছে। এর সাথে পাচ্ছেন বোনাস হিসাবে 2টি মক ইন্টারভিউ। এটা একটা নেন। এবং ভিডিও রেকর্ডেড পার্সোনাল ফিডব্যাক এবং ভিডিও রেকর্ডেড পার্সোনালাইজ এবং পার্সোনালাইজড ফিডব্যাক ফ্রি। অনলাইনের ভাষা জ্ঞান নয়, 16টি অফলাইন ক্লাস পাচ্ছেন কমপক্ষে, আর বোনাস হিসেবে পাচ্ছেন 2টি ভিডিও রেকর্ডেড মক ইন্টারভিউ এবং পার্সোনালাইজড ফিডব্যাক একদম ফ্রি। তাই আপনি যদি সত্যি এইচআরে সত্যিকারের ক্যারিয়ার বিল্ড করতে চান, আজই রেজিস্ট্রেশন করুন। লিমিটেড সিট কিন্তু। কমপক্ষে 16টি ক্লাসেস। দুইটা হয়তো ধরুন, নাহলে হচ্ছে লাগবে না, এখান থেকে জোরে বললে হবে মোটামুটি। করে থাক, অসুবিধা কি? জোরে বললে হবে। ঠিক আছে। কমপক্ষে 16টি ক্লাসে কেস স্টাডি, গ্রুপ ওয়ার্ক, প্রেজেন্টেশন আর রিয়েল সিনারিও। কমপক্ষে 16টি ক্লাসে কেস স্টাডি, গ্রুপ ওয়ার্ক, প্রেজেন্টেশন আর রিয়েল এইচআর সিনারিও দিয়ে
আপনাকে তৈরি করা হবে একদম জব রেডি এইচআর প্রফেশনাল হিসাবে। এই প্রোগ্রাম শুধুমাত্র 30 জন কমিটেড স্টুডেন্ট বা ফ্রেশারের জন্য, যারা এইচআর, ম্যানেজমেন্ট, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ল, সাইকোলজি বা রিলেভেন্ট ব্যাকগ্রাউন্ড যাদের আছে। অনলাইনে ভাষা জ্ঞান নয়, না, অনলাইনে ভাষা নলেজ না, কমপক্ষে 16টি অফলাইন ক্লাস, আর এর সাথে পাচ্ছেন বোনাস হিসেবে 2টি মক ইন্টারভিউ এবং পার্সোনালাইজড ফিডব্যাক একদম ফ্রি। আপনি যদি এইচআরে সত্যিকারের ক্যারিয়ার বিল্ড আপ করতে চান, তাহলে আজই রেজিস্ট্রেশন করে ফেলুন। সিট কিন্তু খুবই লিমিটেড। এবার হাসান ভাই বলেন। 16টি ক্লাসে কেস স্টাডি, গ্রুপ ওয়ার্ক, 16টি ক্লাসে কেস স্টাডি, গ্রুপ ওয়ার্ক, প্রেজেন্টেশন আর রিয়েল এইচআর সিনিয়র দিয়ে 16টি ক্লাসে কেস স্টাডি, গ্রুপ ওয়ার্ক, প্রেজেন্টেশন আর রিয়েল এইচআর সিনারিও দিয়ে আপনাকে তৈরি করা হবে একদম জব রেডি এইচআর প্রফেশনাল হিসাবে। এই প্রোগ্রাম শুধুমাত্র 30 জন কমিটেড স্টুডেন্ট বা ফ্রেশারদের জন্য। এইচআর, ম্যানেজমেন্ট, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ল, সাইকোলজি বা রিলেভেন্ট ব্যাকগ্রাউন্ড যাদের আছে সবাই অংশগ্রহণ করতে পারেন এই কোর্সে। অনলাইনে ভাষা নলেজ না, 16টি অফলাইন ক্লাস, আর এর সাথে পাচ্ছেন বোনাস হিসাবে 2টি ভিডিও রেকর্ডেড মক ইন্টারভিউ এবং পার্সোনালাইজড ফিডব্যাক একদম ফ্রি। আপনি যদি এইচআরে সত্যিকার ক্যারিয়ার বিল্ড করতে চান, তাহলে আজই রেজিস্ট্রেশন করুন। মনে রাখবেন, সিট কিন্তু লিমিটেড। আপনি যদি এইচআরে সত্যিকার ক্যারিয়ার বিল্ড করতে চান, আজই রেজিস্ট্রেশন করুন। মনে রাখবেন, সিট কিন্তু লিমিটেড। আমি ল্যাপটপটা দেখব। না, লাগবে না, দরকার নেই, রেডি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাইনুর হোসেন খান। গত 20 বছর ধরে হিউম্যান রিসোর্স ফিল্ডে কাজ করছি। হসপিটালিটি, আইটি, কর্পোরেট, মাল্টিন্যাশনাল এবং বিভিন্ন এনজিও, আইএনজিও সেক্টরে। আমি খুব পরিষ্কারভাবে বলি, এইচআর মানে শুধু হায়ারিং বা ফায়ারিং নয়, এইচআর মানে রেসপন্সিবল মাইন্ডসেট। একজন এইচআর প্রফেশনাল প্রতিদিন হ্যান্ডেল করে ওয়ার্কফোর্স প্ল্যানিং, রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেকশনস, কম্পেনসেশন অ্যান্ড বেনিফিটস, লেবার ল, কমপ্লায়েন্স, এইচআরএস এবং আরও অনেক কিছু। কিন্তু সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে যে কোনো কোম্পানির কালচার বিল্ডিং। এই জন্যই এইচআরকে অর্গানাইজেশনের প্রাণ বা হার্ট বলা হয়। সুতরাং বুঝতেই পারছেন, একজন ভালো এইচআর প্রফেশনাল হতে হলে কতটা প্যাশনেট এবং কম্পিটেন্ট হতে হয়। সুতরাং বুঝতেই পারছেন, একজন ভালো এইচআর প্রফেশনাল হতে হলে কতটা কম্পিটেন্ট এবং প্যাশনেট হতে হয়। সুতরাং সুতরাং বুঝতেই পারছেন, একজন ভালো এইচআর প্রফেশনাল সুতরাং বুঝতেই পারছেন, একজন ভালো এইচআর প্রফেশনাল হতে হলে রিংটোন তো সাইলেন্ট করাই। সুতরাং বুঝতেই পারছেন, একজন ভালো এইচআর প্রফেশনাল হতে হলে কতটা কম্পিটেন্ট এবং প্যাশনেট হতে হয়। ঠিক আছে, হয়েছে।